আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হোম। সো এটা হচ্ছে আমার হাউসের হচ্ছে নিউ লুক, মানে হচ্ছে নতুন লুক। আর এতদিন হচ্ছে টুকটাক টুকটাক অল্প অল্প করে 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 সাজাচ্ছিলাম, এখনো অনেক কিছু বাকি আছে। তো এই ব্যাকগ্রাউন্ডে আমার কাছে মনে হলো যে হোয়াইট কালারের ফ্লাওয়ার থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আর আমি পর্দার কম্বিনেশনটা রেখেছি এরকম। আর এইখানে হচ্ছে একটা কর্নার দিব, এখনো এটা বাকি আছে। তো আমি যখনই যেটা অ্যাড করবো ঘরটা সাজাতে, তখনই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তার উপরে শোপিস রাখবো, তো এখনো এগুলা খালি আছে। আর এপাশে রয়েছে, এপাশে এগুলো এখনো খালি কিছু নাই, জাস্ট আমার হচ্ছে কিছু অ্যাচিভমেন্টস, ছোট ছোট কিছু অ্যাচিভমেন্টস এখানে আছে। আর এবার হচ্ছে আমরা ডাইনিং রুমটা দেখি। তো ডাইনিং রুমটাকে হচ্ছে আমরা এভাবে সাজিয়েছি। আর এই সব ডিজাইন গুলা, লাইক এই লাইটটা আর হচ্ছে এটার ডিজাইনটা এন্ড হচ্ছে ডাইনিং টেবিল, এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের। আর ড্রয়িং রুমের ওই লাইটটা হচ্ছে আমি ডিজাইন দিয়েছি, এই লাইটটা অনলি আমি ডিজাইন দিয়েছি। আর না হলে ব্যাকগ্রাউন্ডের যে ফ্লাওয়ারটা কিংবা হচ্ছে ডাইনিং এর যে থিমটা, এগুলো সব হচ্ছে আপনাদের ভাইয়ার ডিজাইন। ইভেন এই লাইটগুলোর ডিজাইনটাও ওই সিলেক্ট করেছে। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে আজওয়ার বেডরুমে, চলুন আমার সাথে আজওয়ার রুমে। তো এটা হচ্ছে আজওয়ার বেডরুম, আর এটা খুবই স্পেশাল। আপনাদের ভাইয়া পুরোটাই এটা ডিজাইন করছে, ফার্নিচার থেকে শুরু করে পড়ার টেবিল সবকিছু। তো এই যে আজওয়ার রুম, এটা বেশি স্পেশাল। এই কোডটা যখন লাইটিং দিব তখন এই ফেরিগুলো হচ্ছে সব লাইট জ্বলে উঠছে। আর এটা এরকম ডিজাইন করার কারণ হচ্ছে আমাদের ভাইয়ার একটা থিঙ্কিং, আলওয়া এরকম আমাদেরকে ছাড়া একা ঘুমাবে, তো ও যেন ভয় না পায় রাতের বেলায়, এই ফেরি লাইটগুলো জ্বলে উঠবে। ইভেন ওর খাটের নিচ দিয়েও হচ্ছে লাইটিং দিয়েছে, খাটের এই চারপাশ ঘুরানো হচ্ছে লাইটিং রয়েছে। দেন আজওয়ার পড়ার টেবিলটাতে আমরা এবার আসি। তো এইটাকে হচ্ছে আজওয়ার পড়ার টেবিলটার ডিজাইনও আপনাদের ভাইয়া দিয়েছে। ইভেন এই লাইটিংটা, এই লাইটটার থিমটাও আমাদের ভাইয়া দিয়েছে। তো এই যে আজওয়ার পড়ার টেবিলের এখানে লাইটটা এমন। আর এখানে যে কিউট কিউট স্টাফগুলো রয়েছে, এগুলো আপনাদের ভাইয়া এক এক সময় বিভিন্ন জায়গায় গেলে সেখান থেকে নিয়ে আসে, যেমন এগুলো এনেছে চায়না থেকে। এই লাইটগুলো চায়না থেকে এনেছে। হাউ কিউট দিস ইজ। তো এটা হচ্ছে চায়না থেকে নিয়ে এসেছে। এগুলা এগুলো আমরা থাইল্যান্ডে যখন ম্যাকডোনাল্ডসে খেতাম, তখন হচ্ছে বেবিজদের মিলের সাথে এগুলা দিত। আর এগুলা হচ্ছে আজওয়ার কিছু অ্যাচিভমেন্টস, অ্যানুয়াল স্পোর্টসে এটা পেয়েছে। দেন এটা হচ্ছে সেই গ্র্যাজুয়েশন পার্টিতে পেয়েছিল KG2-তে। এগুলাও হচ্ছে এবারে চায়না থেকে আমাদের ভাইয়ার নিয়ে আসা। সো এগুলা হচ্ছে মেইনলি আজওয়াই সাজাইছে, সে যেগুলা লাইক করে। এটা তার বার্থডেতে হচ্ছে তার কোনো এক ফ্রেন্ডের মামুনি গিফট করেছে, এটাও তার কোনো এক ফ্রেন্ডের মামুনি গিফট করেছে। তো সে যেগুলো পছন্দ করে এখানে সে সেই সব জিনিসপত্র রেখেছে। আর এই পাশে আজওয়ার স্টোরি বুক রয়েছে। এই টেবিল ল্যাম্পটা প্রথম আপনাদের ভাইয়া আজওয়াকে কিনে দিয়েছিল, তো এখানে সে এটাও রেখেছে। এটা হচ্ছে আলমারিটা আজওয়ার। তো এই আলমিরার ডিজাইনটাও পুরোটা আপনাদের ভাইয়া দিয়েছে, একদম ওর থিমে, পিঙ্ক কালার। আজওয়ার পিঙ্ক অ্যান্ড ব্লু অনেক পছন্দ করে, সো আজওয়ার যে দেয়ালের ব্যাকগ্রাউন্ডটা সেটা ব্লুর উপরে রেখেছে। বেডরুমের ফেভারিট কর্নারটা দেখাই, এটা আমার খুব পছন্দের একটা ভ্যানিটি, আমি খুব সুন্দর করে এখানে সাজিয়েছি। আর এর মধ্যে আমি আমার ফেভারিট কিছু ওয়াচেস রেখেছি। আর এটাও আমি খুব পছন্দ করে কিনেছি, এই ফ্লাওয়ার বেসটা আমার কাছে মনে হয়েছে এখানে দিলে খুব সুন্দর লাগবে। আর বারান্দার ডেকোরেশনটা আপনাদের ভাইয়া করেছে, একদম আমরা হচ্ছে থাই দিয়ে দিয়েছি, রুমের সাথে অ্যাটাচ বারান্দা নিয়ে এসেছি। সো উপরে সিলিং এর ডিজাইনটা থাকছে এমন। আর এই ওয়ালের লাইটগুলাও অসম্ভব সুন্দর, ওর থিমটা খুবই পছন্দ হয়েছে আমার। এখানে যেটা এই ক্যান্ডেলটা খুব সুন্দর একটা বেলি ফুলের স্মেল দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজে যেসব আপুরা অ্যান্ড ভাইয়ারা সবসময় কমেন্টস করে থাকেন, আমার কিন্তু আপনাদের সবার নাম মুখস্থ। আমি কেউ যখনই কমেন্টস করেন আমি কিন্তু মনে রাখি যে হ্যাঁ এই ভাইয়াটা কিংবা এই আপু প্রত্যেকদিন কমেন্টস করে। সো কমেন্টস করে পাশে থাকবেন আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।